দুর্ঘটনা 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 প্রতিদিন পত্রিকার পাতা বা টেলিভিশন খুললেই আপনি দেখতে পারবেন যে দুর্ঘটনা। সারা বাংলাদেশেই দুর্ঘটনা ঘটে, কিন্তু তার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে আছে আমাদের সিলেটে। সিলেটের ঢাকা মহাসড়কের যে বেহাল অবস্থা বা যে পরিকল্পনাবিহীনদের রোড ব্যবস্থা, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষের চেয়ে সিলেটের মানুষকে ভোগাচ্ছে বেশি। প্রতিদিন আপনি দেখবেন ফেসবুক খুললে, পত্রিকা খুলে বা টিভি চ্যানেল খুলে দেখবেন যে সিলেটের মহাসড়কের দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। মূল কারণটা কি, বা কেনই বা এরকম দুর্ঘটনা ঘটছে, এবং প্রশাসনিকভাবে বা সরকার থেকে কি পদক্ষেপ নিচ্ছে এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য? 7ই অগাস্ট, তখন সকাল 7টা বাজে ঘড়ির কাঁটায়। ঘুম থেকে উঠে আপনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ফোন হাতে নিয়ে দেখলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিও। সিলেট থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহন ধাক্কা দিল ইউনিক পরিবহনকে। সেখানে নিহত 9 জন যাত্রী, বহু যাত্রী আহত হন। একই ঘটনা ঘটছিল 2021 সালের 26শে ফেব্রুয়ারি বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের ভয়াবহ মুখর সংঘর্ষে 8 জন নিহত হন। এই ঘটনা শুধু ঘটনাই নয়, 2026-এর প্রথম সপ্তাহে কেবল দুটি পৃথক ঘটনায় 11 জনের মৃত্যু ঘটেছে এই সিলেট মহাসড়কে। সিলেট মহাসড়ক বিগত কিছুদিনে সিলেট মহাসড়ক যেন এক দুপুরি রাস্তা। সিলেটবাসী যেন এখন আতঙ্কের নাম এই সিলেট মহাসড়ক। ডাস্টবিন গাড়ি, ওভারটেকিং, তার মেরামতের কাজ সহ নানান সমস্যায় জর্জরিত এই সিলেট মহাসড়ক। কিন্তু কেনই এই 54 বছর পর বাংলাদেশে এত দুর্ঘটনা ঘটে? প্রথমত, এই সিলেট মহাসড়কে শুরু হয়েছে 6 লেনের কাজ, কিন্তু তার শেষ কোথায় সে সাধারণ মানুষ জানে না, বা কোথায় গিয়ে থামবে এই প্রজেক্টের মূল কাজ। দেখলেই বুঝতে পারবেন যে পরিকল্পনাবিহীন রাস্তা তৈরি যে বাংলাদেশের, সেই মানুষের ভাগ্য না বদলানোর কারণে আমরা দিন দিন সাফার করতেছি এই সমস্যাগুলো নিয়ে। আমি যে তথ্যগুলো বা যে কথা ভাবতে বাধ্য করবে, যে প্রবাসী অধ্যুষিত এরিয়া হলো কেন বঞ্চিত রয়ে যায় সিলেট বিভাগের মানুষ বা সিলেটিরা। সবাইকে এ পর্যন্ত এই ভিডিওটি, আরও তথ্যবহুল ভিডিও পেতে হলে বা এরকম ভিডিও পেতে হলে আমার পেজটি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।